নেতা তো একজন। দিদি মোদি যে ছবি নিয়ে রামের মূর্তিতে পুজো হচ্ছে, কি বলবেন? না, মোদিজিকে এমনি পুজো করা দরকার না, কোনো মূর্তি বা কাকে দিয়ে সাজানো হচ্ছে সেটা দেখার দরকার নেই। এই রে, এই মহিলাটা আবার মুখ খুলেছে। এর মুখ খোলা মানে ভাট বকা, সব উল্টো পাল্টা কী সব কথা বলে আর লোকে সব হাসে। আগে দিদি নাম্বার 1 করতো, আমি ভাবতাম বেশ বুদ্ধিমতী মেয়ে। বলছি না, এ তো শুধু লোকে এই উল্টো পাল্টা কথা বলে, নিজে যে কতটা কি বলবো, আর কিছু বলতেও পারছি না। যাই হোক, এইসব উল্টো পাল্টা কথা বলো না, লোককে হাসে আর তোমাকে মানে অনেকটা ইয়ে লাগে। মানে আগে যেটা ভাবতাম সেরকম নয়। আর তুমি তো একটা ব্রাহ্মণ ঘরের মেয়ে, রচনা ব্যানার্জি, তাই তো? তা ব্রাহ্মণ হয়ে জানো না যে ভগবান সবাইকে বলতে নেই বা ভগবানের মতো পুজো করতে নেই? মানুষ হিসাবে শ্রদ্ধা করো, ভক্তি করো, সে ব্যাপারটা আলাদা। যথেষ্ট ভক্তি শ্রদ্ধা আমার মোদিজির ওপর আছে, কারণ তিনি আমাদের প্রাইম মিনিস্টার। সে যে দলে হোক, যে পার্টির হোক, যাই করুক, কিন্তু যাকে যে সম্মানটা দেওয়ার অবশ্যই তাকে দিই আমি, সে সিএম হোক বা প্রাইম মিনিস্টার হোক। কিন্তু তাই বলে ভগবান না বাবা, এটা আমার দ্বারা হবে না। কারণ তুমি গীতা পাঠ না করলেও আমি গীতা পাঠ করি, তা সবাইকে ভগবান বলা যায় না। আমার ভগবান শ্রীকৃষ্ণর মুখের বাণীগুলো আমি মানি, লোকের কথা আমি মানি না। লোকের কথা আমি অত শুনিও না, অত ধ্যানও দিই না। বললে ওইটুকুই। কিন্তু আমি গীতার বাণী পাঠ করি, গীতা মানে ভগবানের বাণী আমি শুনি, পাঠ করি, আমি তার অনুসরণ করে চলি, ঠিক আছে? তাই সহজে কারোর কাছে মাথা নতও করি না, আর মিথ্যে কথাও বলি না, আর মিথ্যে প্রতিশ্রুতি দিই না। এই কটা কাজ আমি অন্তত করি না, ঠিক আছে? মিথ্যে কথা বলা, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, কারণ মিথ্যে যারা বলে ভগবান তাকে পছন্দ করে না। আর আমি ভগবানের অপ্রিয় হতেও চাই না, কারণ আমি ভগবানকে খুব ভালোবাসি, মানুষের থেকেও ভগবানকে বেশি ভালোবাসি। তো যাই হোক, জায়গা থেকে ভগবান আমি বলতে পারবো না, আর ভগবান মানতেও পারবো না। মানুষ হিসেবে শ্রদ্ধা ভক্তি করতে পারো, ঠিক আছে। আর তুমি প্লিজ একটু মুখটা বন্ধ রেখো, বেশি কথা বলো না তো। তুমি কথা বললেই হাসি